রিজিক নিয়ে কেন চিন্তা করবেন? প্রিয় দর্শক দেখুন, আপনি যদি রিজিক নিয়ে অনেক বেশি চিন্তিত হন, অর্থাৎ আপনার রোজগার নিয়ে, তবে কিন্তু আপনাকে অবশ্যই হারাম উপার্জন করতে হবে। আপনি তখন আর হালাল উপার্জনের মধ্যে থাকতে পারবেন না, কারণ আপনার ওই চিন্তাটাই আপনাকে নিয়ে যাবে হারামের দিকে। সুতরাং এত বেশি চিন্তা করা যাবে না। দেখুন, আপনার যদি চাহিদা কমাতে পারেন, এমনকি আপনার ফ্যামিলির যদি চাহিদা কমাতে পারেন, আপনি যদি শুকরিয়া আদায় করতে পারেন, আপনার মাইন্ডটা ওইভাবেই সেট আপ করতে হবে যে আমি যা রোজগার করব এতে আমার ওকে সন্তুষ্ট, আমার এর থেকে প্রয়োজন হবে না। তাহলে অবশ্যই আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন। এছাড়া কিন্তু কোনোভাবেই কন্ট্রোল করা যাবে না। আর এখানে দেখুন, এখানে 2-3 ফ্যামিলি আছে, দেখুন ওরা কিন্তু কিভাবে বসবাস করতেছে নদীর তীরে। সাথে আরো কয়েকটা ফ্যামিলিও দেখিয়ে দিচ্ছি। দেখুন, অনেকগুলো ফ্যামিলি কিন্তু এভাবে বসবাস করতেছে। নদী থেকে একটা শাখা ঢুকছে এদিকে অনেক মোটা খাল হিসেবে। তো এখানে দেখুন, যখন জোয়ার আসে তখন কিন্তু ওদের গড় সুই সুই পানি হয়ে যায়। দেখুন, এটা কিন্তু জোয়ার শেষ পর্যায়ে, মানে বাটা পড়ে গেছে, এখন পানি নেমে যাচ্ছে। যখন ফুল জোয়ার থাকে তখন কিন্তু গড় সুই সুই পানি থাকে, আর যখন বর্ষাকালে জোয়ার আসে তখন কিন্তু এরা আর গড়ের ভিতরে থাকাটাও কিন্তু একবারে অসম্ভব হয়ে যায়। অথচ তাদের কিন্তু অত চাহিদা নেই যে তারা বিল্ডিং করবে, বাড়ি করবে, এখানে থাকতেছে, আল্লাহর উপর সন্তুষ্ট থাকতেছে, এ নিয়ে কিন্তু তাদের জীবন চলতেছে। তাহলে তাদের আর ইচ্ছে করলে হালাল রোজগার অর্থাৎ হারাম থেকে বেঁচে থাকতে পারবে। এবার আসুন, আপনার কথা চিন্তা করুন, আপনি কি করেন? আপনি যদি সকালবেলা টেনশন নিয়ে বের হন যে আমার কি পরিমাণ রোজগার করতে হবে, আমি কি করতে হবে, আমি কি করব দুনিয়াতে, আপনি যদি এত চিন্তা নিয়ে বের হন, তাহলে কিন্তু আপনাকে এই চিন্তাটা অবশ্যই হারামের দিকে ঠেলে দিবে। আপনি কোনোভাবেই হালাল রোজগার করতে পারবেন না। হালাল রোজগার আপনাকে আপনার কাছ থেকে দূরে থাকবে, কারণ আপনার তখন চিন্তায় থাকবে কিভাবে বড় লোক হওয়া যাবে। দেখুন, আপনি যদি অনেক টাকা পয়সার মালিক হতে চান, তবে কিন্তু এতেই আপনার জীবনটা পুরো ধ্বংসের পথে হয়ে যাবে, যদিও দুনিয়াতে না হোক আখেরাতে হলেও। প্রিয় দর্শক দেখুন, আপনি যদি হারাম রোজগার করেন, কার জন্য রোজগার করবেন? এই হারামটা কাকে দিবেন, কাকে খাওয়াবেন? আপনি দুনিয়ার আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজনের জন্যই তো করতেছেন। আপনি এখন মরে গেলে একটু পরে কিন্তু আপনাকে মাটির নিচে রেখে আসবে, হয়তোবা 2-4 দিন, 2-4 মাস আপনার কথা মনে রাখবে, তারপরে কিন্তু আপনার কথা আর আপনার পরিজনই মনে রাখবে না। কিন্তু কার জন্য রেখে গেলেন? আপনি যদি এই হারাম রোজগার করে আপনার ফ্যামিলির জন্য রেখে যান, আপনার কি লাভ হবে? না, কোনো লাভই হবে না, উল্টো আপনার লস হবে। লসটা কি? দেখুন, আপনি যদি হারাম রোজগার করেন, আপনার দুনিয়াতে যত ইবাদতই আপনি করবেন আল্লাহর দরবারে, কোনো ইবাদত কিন্তু আল্লাহ কবুল করবেন না। আপনি যত দান খয়রাতে করেন না কেন এই রোজগার থেকে, আপনার কোনো দান খয়রাতে কিন্তু আল্লাহ তাআলা কবুল করবেন না, কারণ আল্লাহ তাআলা পবিত্র বস্তু ছাড়া অপবিত্র বস্তু কবুল করেন না। তো বন্ধুরা, এবার অবশ্যই একটু ভালো করে চিন্তা করে দেখুন, আপনি কি কানে কানে টাকা পয়সা করার জন্য হারাম রোজগার করবেন, নাকি অবশ্যই হালালে ফিরে আসবেন? আপনি যদি হালালে ফিরে আসেন, তাহলে দেখবেন হয়তোবা দুনিয়াতেও ইনশাল্লাহ ভালো থাকবেন, কারণ আপনার চাহিদাটা যদি কম হয় এবং কি অল্পতে যদি সন্তুষ্ট হতে পারেন, সন্তুষ্ট হওয়াটা নিজের অভ্যাসে পরিণত করেন, তবে দেখবেন আল্লাহ আপনার ওই অল্পর মধ্যে একটা বরকত দিয়ে দেবে। সেই বরকতে আপনার সন্তুষ্ট হয়ে আরো বেশি হয়ে যাবে। সুতরাং ও প্রিয় ভাই, আপনি কেনই বা এই হারাম রোজগারের সাথে জড়িত? আজকে থেকে এই হারাম রোজগারটা ছেড়ে দিন। এই হারাম রোজগার কিন্তু আপনাকে জাহান্নামে পর্যন্ত পৌঁছিয়ে দিবে। সুতরাং এই হারাম রোজগার থেকে বেরিয়ে আসুন, হালাল রোজগার করুন, আপনার চাহিদাটা কমিয়ে নেন, দেখবেন অল্পতে ইনশাল্লাহ সন্তুষ্ট হতে পারবেন। বন্ধুরা, ভালো থাকবেন ইনশাল্লাহ। জাযাকাল্লাহু খাইরান।